আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি? কি কইবেন কোন? দৈত্যরা আপনি যা চাইবেন আপনার এইটা দেব, আপনি কি চান? আমি আমার বউরে পাল্লাই গেলাইতাম ভাই। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রচুর কষ্ট করতেছি। এই যে জনবল পরিবেশ, এখানে মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আপনারা অপেক্ষা করছেন, হয়তোবা আপনাদের অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, ওই যে একজন ভদ্রলোক দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা মনে হয় তার মাথায় কোনো ব্রেন দেয় না, যা দিচ্ছে সবই গরুর গোবর। যাই হোক, সে অনেক অসহায়। আমরা চাই তাকে একটা সুযোগ দিতে আমাদের পক্ষ থেকে, যেন সে জীবনে কিছু একটা করিয়ে খাইতে পারে। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি? কি কইবেন কোন? আপনি তথ্য দিতে কেন ভাই? আরে ভাই, আমার হরবরির যে গরুটা দিছিল, আমার আতালের সবচেয়ে বড় গরুটা, এই গরুটা হারাই গেছে? আরে না ভাই, এই গরুটার রশি হারাই গেছে। আর তাই সামান্য একটা দড়ি নিয়ে এত উত্তেজনার কি আছে? দড়ি তো জীবনে বহুত পাইবেন। এই রশি না নিয়ে গেল তো আমার বউ আমারে পিড়েইবে ভাই। আরে ভাই, আপনি আছেন আপনার গরুর দড়ি নিয়ে, আপনার হাতে যে বর্তমানে অপশন আছে, এই অপশন যদি আপনি কোনো মতে মনে করেন যে ধরে লিখতে পারেন, তাহলে আপনি তো এই গরুর দড়ি আপনি গলায় লই ঘুমাইতে পারেন। হাজার হাজার দড়ি কিনবেন আপনি। আমি কি আপনার প্রশ্ন করবো? হয় ভাই, করেন। ধরেন আপনি একটা আলাদিনের চেরাক পাইলেন, হ্যাঁ, ওই চেরাকটা ঘষবেন, দৈত্য চলে লইবে, দৈত্য আপনার ইচ্ছা পূরণ করবে, তাহলে আপনি তখন কি চাইবেন দৈত্যের কাছে? আমার গরুর দড়ি ভাই। আরে ভাই, আপনি গরুর দড়ি দিয়ে আপনি কি করবেন? আপনি গরুর দড়ি নিয়ে মানুষে চাইবে BMW, ওই যে 16 তলা বিল্ডিং দেন, মানুষে চাইবে ওরকম বিল্ডিং, আপনি চান গরুর দড়ি দিয়ে আপনার আছে দরকার কি? আচ্ছা যাই হোক, আপনি যেহেতু অসহায় বড় টাইপের লোক, না না আপনি বুদ্ধিমান, একটু অসহায়, আপনারা আমরা আরেকটা সুযোগ দিই। আপনি ভাই একটু নিজের ভিতরে একটা কি বলে, নিজের ভিতরে আপনি একটা তেজা নেন, আপনি ফিল করেন যে আলাউদ্দিনের চেরাক আপনি কষ্টে আছেন, দৈত্য বাইরে গেছে, দৈত্য আপনার দ্বারা বলতে আছে যে গুরু ওস্তাদ কি লাগবে আমারে বলেন। আপনি এই দ্বিতীয় সুযোগ, আপনার এই সুযোগ কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। আপনি এই দৈত্যদের কি চাইবেন? আমার এক প্লেট বিড়ি লাগবে ভাই। আমি সকাল হইতে এখনো প্রকৃতির ডাকে একবার সারা দিতে পারিনি। আল্লাহ মুঝে উঠা লো, কাহা আয়া मैंने? হ্যাঁ, আপনি প্রকৃতির ডাকে সারা দিতে চাইতেছেন, তা আপনার কষা ওটা পাতলা করে দেওয়া হবে, আপনি টেনশন করেন না ভাই। আপনি একটু স্বপ্নটা একটু বড় করার চেষ্টা করেন ভাই। আপনি তো একটা জায়গায় আটকাইয়েছেন, এই কতক্ষণ গলায় দেবেন দড়ি, কতক্ষণ পাতার বিড়ি, এগুলা না ভাই। আপনি দামি কিছু চান যেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, আপনি একটু নিজের ভিতরে একটু ফিল আনেন, একটু ঘষা দেবেন, একটু ঘষা দেন, দেই আপনি ঘষা দেন একটু, দেই কিরম পারেন। এই তো সুন্দর, ঘষতেই থাক, ঘষতেই থাক, ঘষতেই থাক, হ্যাঁ। দৈত্য তো বাইরে, আপনি একটু ঘষেন বা আপনি ভিতরে একটু এনার্জি আনেন। হ্যাঁ, বসলাম। এবার আপনি মনে করেন দৈত্যরা আপনি যা চাইবেন আপনার এইটা দেবেন, আপনি কি চান? আমি আমার বউরে পাল্লাই গেলাইতাম ভাই। বউ একটু আগে না আপনি কইলেন যে আপনার বউ এত সুন্দর, আপনার খালি এক্সের পিছাইতে দেয়, আইতে দেয়, জুতাইতে দেয়, এই বউ আপনি কে পাল্টাইবেন? ওর খোড়ায় আমি আর বাসি না ভাই। এক্সের হরবরির মালামাল আনছি, হেগের খোড়া দেয়। মানে আপনি আগেই হরবরির দিয়ে আইন নেই, ঘর বাড়ি সব ভরে লাইছেন, দৈত্যের দ্বারা আপনার কিছু চান নাই? ওই আমি যেসব মালামাল হরবরি দিয়ে দিছি, আমার জন্য তো কিছুই আনিনি, এগুলো তো তার মেয়ের ভালোর জন্য তারা পাঠাইছে। আমরা অশিক্ষিত মানুষ, আমরা তো মনে করেন যেটু বুঝি গিরা মানুষ, আমরা তো অত পলিটিক্স বুঝি না ভাই। আমাদের যা দেশে ওই মাইয়ের কারণে এই টুকিটাকি যা পাইছি, ওই অর্থ সম্পদ দেশে একটু 3 বিঘে জমি দেয়া লাগছে, একটা ইজি বাইক চাইলে ভাইয়া দেয় নাই, হরবরিক দিয়ে এক্সের খোড়া দেয় ভাই। খোড়া হোনা যায় না, আমি এই খোড়ার কারণে আমি শেষ, আমার জীবনে কোনো শান্তি নেই। ওকে ওকে, বিষয়টা আমি বুঝতে পারছি। আপনার এই সততায় আমি মুগ্ধ। প্রথম থেকেই আপনার প্রতি দুর্বল ছিলাম। যাই হোক, আমি আসলে কোনাতে মাইক্রো ধর্ম এইটাই আমি বলতে আসি না। আমি আপনার প্রতি অনেক খুশি, এই কারণে আপনি পাচ্ছেন আমাদের পাশা কোম্পানির পক্ষ থেকে একটি অত্যাধুনিক 5G+ শ্যাম্পু। এই শ্যাম্পু আপনি
মাথায় মাখবেন, মাথায় মাথায় মাইকে মাথা ঠান্ডা করিয়া আপনি গরুর দড়ি খুঁজতে চলে যান ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন। জীবনটা আপনি এই বাঙালি আসলে এরা জীবনে নিজেদেরকে পরিবর্তন করতে পারবে না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই লোকটারে বারবার কত বড় বড় সুযোগ দিলাম, তিনি তার সুযোগ মিস করলো। যাই হোক, আমরা দেখি আমাদের নেক্সট প্রজন্ম খুঁজে পাই কিনা। এক্সকিউজ মি ভাই, আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি? এই প্রশ্নের বিনিময়ে আপনি চলে যেতে পারেন মহাকাশে 3 মাসের হানিমুন ট্যুরে। পারবো? প্রশ্ন করবো? জি করেন। নিউটনের মাথায় আপেল কেন পড়লো? দেড় ভাই, তো সাধারণত আপেল পড়ছে, নিউটনের মাথা তো গাছ ভেঙে পড়া উচিত ভাই। হ্যাঁ, হ্যাঁ, গাছ কেন ভেঙে পড়বে? গাছ ভেঙে পড়লে কি আমরা এত বড় বিজ্ঞানী পাইতাম? আরে রায়ন ভাই, আপনার এত বড় বিজ্ঞানী, কি বকরস করে একটা সূত্র বানাইছে দেন, নিজেকে মাথায় ঢোয় না। আর সেই গাছটা যদি ওর মাথায় ভেঙে পড়তো, এটা কিন্তু সুন্দর হইতো। কেসটা ক্লোজ এন্ড শাট ডাউন হয়ে যেত। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ কতটা দুর্ধর্ষ। হ্যাঁ, তারা নিউটনের আপেলের গোষ্ঠী ঠান্ডায় যেতে আছে। এখানে বেঁচে থাকতে গেলে আমাদের প্রচুর কষ্ট করতে হবে। তা আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টার্গেটে। গাইজ, আমরা হয়তোবা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেছি। তাকে দেখতে অনেকটা ট্যালেন্টেড এবং অনেক ইনোসেন্ট মনে হচ্ছে। তো আমরা যাই তার কাছে, দেখি সে আমাদের কিছু করতে পারে কিনা। আচ্ছা ভাই, আপনার কাছে কি কিছু প্রশ্ন করা যায়? দাঁড়ান ভাই, আপনাকে তো চেনা চেনা লাগতেছে আমার। দেখছেন গাইস, আমি বলছিলাম না যে ইনি অত্যন্ত ট্যালেন্টেড। হ্যাঁ ভাই, ভাই আপনি টিকটক ফেসবুক ভাইরাল করা সেই ভাই না আপনি? ভাই আপনি তো মাসা মারার কেসে তো আপনি 7 ঘন্টা জেল কাটছেন ভাই। না না ভাই, আপনার ভুল হচ্ছে। আপনি ভাই গুজবে কান দেবেন না। আপনি দেশের পরিস্থিতি ফলো করেন। বলেন ভাই। বিষয় হচ্ছে যে নিউটনের মাথায় যদি আপেল না পড়িয়া গাছ ভেঙে পড়তো, তাইলে বিষয়টা কেমন হইতো? আপেল আর গাছ বুঝলাম ভাই, নিউটন কি? তাই আপনারা দেখতে পাচ্ছেন সে কত উন্নত মানের ট্যালেন্টেড সে। আচ্ছা ভাই, আমি আগে নিজেকে কন্ট্রোল করে নিই, পরে আমি সেটা বুঝে বলতে। নিউটন হচ্ছেন একজন অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী। যারা ওই বিজ্ঞান বইটই লিখতো তারা কি বিজ্ঞানী ভাই? হ্যাঁ ভাই, এরাই তো মূল বিজ্ঞানী। বিজ্ঞানীরাই তো এইগুলো করে। ভাই চলেন তাহলে, কাজ আছে ভাই, কাজ আছে। আর ভাই দাঁড়ান দাঁড়ান, কি কাম আছে? আপনি একটু আগে নিউটন দেখছেন না? ভাই আমি আগে 2-3 বছর পড়ছি, বড় সব সাবজেক্টে ফেল করছি। আমি এক সাবজেক্টেই পাস করতাম ভাই, সেটা হচ্ছে বিজ্ঞান। মানে আমার ওই বিজ্ঞানে কেন পাস করতাম, আমার এই রসগুলো উচ্চারণ করে আমি মিষ্টি খাবো ভাই। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পরিস্থিতি একবারে ঘোলাটে হয়ে গেছে। এখানে আর আমাদের টেকা দেবে না, এখনই ভাগতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দেশের সেবায় নিয়োজিত থাকবেন। ধন্যবাদ। নাশা কাম ফরম পাশা। ভাই দাঁড়ান ভাই, মিষ্টি খাবেন না? মিষ্টি খাবেন না? আরে ভাই, মিষ্টি খাবো না। দাঁড়ান।